নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু আপনার সঙ্গে। শরৎকালের আকাশ বলতে যা বোঝায় সেই আকাশ মোটামুটি এখান থেকে সেক্টর 5 থেকে দেখা যাচ্ছে। আমার ধারণা সারা রাজ্যের সব জায়গা থেকেই সেই ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে। এবার যদি জমির দিকে তাকাই তাহলে বলতে হবে সব জায়গায় একরকম নয়, না শরৎ বা আগমনীর সুর সব জায়গায় বাজছে না। যদি ঘাটালের ছবি দেখতে বলি তাহলে দেখব যে হ্যাঁ, এরকম পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে ঠিকই, কিন্তু বাকি সামনেটা পুরো জল। রাস্তা ঘাট বাড়ি দোকান পসার সব জলে। ঘাটালে রাস্তা আছে, তবে সেই রাস্তায় শুধু নৌকা চলছে এখন। দোতলার জানলা বেয়ে নেমে এসে বইয়ে করে নেমে এসে নৌকায় করে বাজার ঘাট করতে হচ্ছে। কেন? একতলা তো জলের নিচে। কেমন আছে ঘাটালের মানুষ? ঘাটাল থেকে আমার সঙ্গে রয়েছেন উজ্জ্বল, বলতে পারবেন উজ্জ্বল? উজ্জ্বল, স্পষ্ট শুনতে পাচ্ছি না। যেটা জানতে চাইছি যে ডিভিসির ছাড়া জল এবং কদিন ধরে যে পরিমাণ বৃষ্টি তার আগে, তাতে ঘাটালের যে অবস্থা রয়েছে, গত দুদিন তুমি ঘাটালে রয়েছো, তুমি ঘাটালের ছবি গত দুদিন ধরে দেখছো, আজ কি কিছুটা হলেও উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে তোমার? দেখো, জল আগের থেকে কিছুটা নেমেছে, কিন্তু যেসব জায়গায় জল এখনো পর্যন্ত রয়েছে সেই সব জায়গায় পৌঁছানোটা, অর্থাৎ যাবে সেই কমিউনিকেশনটা বড় সমস্যা। অর্থাৎ নৌকো করে যাওয়াটা এবং সেই জায়গাগুলো চিহ্নিত করে তাদেরকে ত্রাণ দেওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা করা হচ্ছে। কিন্তু প্রশাসনের তো করা, তাদেরকেও কিন্তু আবার আসতে হচ্ছে বাজার করতে রাস্তায়। সেই জায়গাতেও যাতায়াতের ক্ষেত্রেটা বড় সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বেশিরভাগ জায়গাতে নেই, কিন্তু এই জায়গাগুলোতে জলের। উজ্জ্বল, তুমি বলছিলে যে প্রশাসনের পৌঁছতে সমস্যা হচ্ছে। প্রশাসন একদম প্রান্তিক পাড়ে পৌঁছানোর চেষ্টা করছে, যেমন জেলা শাসক একেবারে দুর্গত এলাকায় কিভাবে ত্রাণ বিলি করছেন দেখুন, পৌঁছচ্ছেন মানুষ। হ্যাঁ, বেগ পেতে হচ্ছে, পরিস্থিতি যা তাতে সমস্যা হচ্ছে, কিন্তু প্রশাসন পৌঁছচ্ছে একেবারে প্রান্তিক পাড়ের মানুষ, যে মানুষটা দুর্গত আজ, যে মানুষকে পর্যাপ্ত খাবার দিতে হবে, শুকনো খাবার দিতে হবে, খাবার জল দিতে হবে, ওষুধ দিতে হবে। জেলা শাসক দুর্গত এলাকায় ত্রাণ দিয়ে বেড়াচ্ছেন। কিছু কিছু জায়গায় যে কাঁচা বাড়ি আছে সেখান থেকে লোকজনকে শিফট করা হয়েছে। আমাদের যে জলের চাহিদা একটু বেশি আছে, মোবাইল ট্রিটমেন্ট ইউনিটস আছে, এখন ফাংশনাল আছে, যার পার ডে ক্যাপাসিটি আছে প্রায় 2.5 লাখ পাউচেস। সেটা আমি ডিস্ট্রিবিউট করছি, যেখান থেকে মানুষ যে আছে ফ্রি জল পেতে পারে। আমাদের যে রিলিফ মেটেরিয়ালস আছে, আমি সমস্ত রিলিফ মেটেরিয়ালস পেয়েছি স্টেট থেকে। পর্যাপ্ত ব্যবস্থা আছে এখানে। আশা করছি কি এই যে বন্য পরিস্থিতি এখন ঘাটালে আছে, এটা আমি ম্যানেজ করতে পারবো। ঘাটালের সঙ্গে যোগাযোগ করতে গেলে রাজ্য সড়ক, তো সেই রাজ্য সড়কের অবস্থা কি? জল থই থই রাজ্য সড়ক এখনো। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটাল পৌরসভা 2 নম্বর ওয়ার্ড, অর্থাৎ ঘাটালের যে পুরনো বাজার, সেই পুরনো বাজারে যাওয়ার এইটি হচ্ছে রাজ্য সড়ক। এই রাজ্য সড়কে সারি সারি দোকান কিন্তু ডুবে রয়েছে। পূর্ত দপ্তরের উদ্যোগে খেয়া পারাপার করা হচ্ছে বিনা পয়সায়। ঘাটাল পৌর ভবন এবং ঘাটাল থানা সবই কিন্তু এখন প্লাবিত, অস্থায়ীভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে, পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। ঘাটালের কুঠি বাজার অত্যন্ত জনপ্রিয় এক বাজার। পুজোর মরশুম, এই মরশুমে সবচেয়ে বেশি কেনাকাটা হবে, ব্যবসায়ীদের মুখে একটু হাসি ফুটবে। পুজো ঠিক সময় মেনে ঠিক সময়ই আসছে বটে, কিন্তু তার আগে যে দুর্যোগ দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ, তাতে বাজার করার কথা, পুজোর বাজার করার কথা ভাবতেও পারছেন না কেউ। কেনা কাটা মার খাচ্ছে। এখনো জল কোথাও 1 হাঁটু, কোথাও হাঁটুর নিচে, এরকম জলের অবস্থা। সব দোকানে ডুবে আছে। হ্যাঁ, সব দোকানই ডুবে আছে। পুজোর মার্কেটের অবস্থা খুবই খারাপ।
এখন কিছুই বলা যাচ্ছে না। তাছাড়াও জল নামলে তো বাইরে জল নামবে না। পুজোর মার্কেট আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, আর পুজোর মার্কেটের কিছু নেই। এবং পুজোর মার্কেটটা যেই সময় ধরুন কাস্টমার আসার শুরু হয়েছিল সেই সময়টাই তো জল এসে গেল, বন্যা হয়ে গেল। উপর আলার উপরে নির্ভর, আর মহাজনদের টাকা পয়সা নিয়ে আমরা এই সময় একটু আমরা নিজেরা ব্যবসা করতে যেটুকু পারি, কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সেই অনুপাতে কিছু আমরা পারবো না। আমার সঙ্গে আমার সহকর্মী সুকান্ত রয়েছেন। সুকান্ত, এই কুঠি বাজার বহু পুরনো, তো এই কুঠি বাজারে প্রায় শখানেকেরও বেশি দোকান, সেই দোকানগুলোর কি অবস্থা? না, নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে। সুকান্তর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব। শখানেকের উপর দোকান এই কুঠি বাজারের জলের তলায়, দোকান খোলার মতো পরিস্থিতি নেই। আর দোকানের ভিতরে যে মালপত্রগুলো ছিল সেগুলোর কি অবস্থা ভাবুন তো। ওদিকে ডেবরা কাঁসাই নদীর জল নামার পর নদীর জলস্তর হয়তো কমছে, কিন্তু তারপর যেটা হচ্ছে তা হলো নদী বাঁধের ফাটল দিয়ে জল ঢুকছে। এখনো পর্যন্ত 9টি ত্রাণ শিবির, ফ্লাড সেন্টার, সেখানে 500 জনের উপরে মানুষ রয়েছেন। তার কারণ তাদের ওখান থেকে না সরালে ভেসে যেতেন। দিগ্বিজয় রয়েছেন, কি অবস্থা দিগ্বিজয় ডেবরার? দেখো অতনু, একদিকে যেমন দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে, কারণ যে কাঁসাই নদী, সেই কাঁসাই নদীর জলস্তর অনেকটা কমেছে। কিন্তু ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তর দিকের যে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে জলমগ্ন। এবং ডেবরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 7টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং 500 জনকে সেই ত্রাণ শিবিরে রাখা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু যে সমস্ত এলাকার মানুষজন কোনো মতেই ত্রাণ শিবিরে আসতে পারছে না, তাদেরকে কিন্তু বোট করে, স্পিড বোট করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, জল পৌঁছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আজকেও কিন্তু একটি প্রতিনিধি করে এসডিও, পিডিও, কর্মাধ্যক্ষরা সবাই বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। এবং আরো এখনো পর্যন্ত আটকে রয়েছে, এই খবর আছে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য কিন্তু ব্যবস্থা করছেন। ধন্যবাদ। ব্লকের অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউয়াসলি ওদের খাবারের জল আর খাবারের যে আইটেমগুলি আছে তার প্রয়োজন করছে। আমরা কন্টিনিউয়াসলি সবাই লোকদের সঙ্গে যোগাযোগে আছি। তার সঙ্গে আমরা 9টা ত্রাণ সেন্টার শুরু করেছি, যেখানে মোর দ্যান 500 পিপল আমরা ইভ্যাকুয়েট করে ওখানে রেখেছি। মানে মানুষের সঙ্গে তাদের গরু, পশু, তারাও মানে ওখানে ইভ্যাকুয়েট করা আছে। তাদেরকে খাবারের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা, তার সঙ্গে প্রেগনেন্ট মহিলা ছিলেন যারা অনেক রিস্কে আছে, তাদেরকে অলরেডি মানে ইভ্যাকুয়েট করে আমাদের মাদার হাবে আমাদের ডেবরাতে আছে টিম। আমাদের কন্টিনিউয়াসলি পুরো সব ডিভিশনে হেলথ টিম আমাদের অ্যাক্টিভেট রয়েছে। এখানে বেশ কয়েকটা গ্রাম আমরা কভার করলাম, সমস্তটাই ওয়াটার লকড হয়ে গেছে এই মুহূর্তে। জল টোটালি ভর্তি হয়ে গেছে চারদিকে, যারা রয়েছে বাড়ির ছাদে রয়েছে। তা আমরা চেষ্টা করছি সবার বাড়িতে জল, খাবার ঠিকঠাক করে পৌঁছে দেওয়ার, এবং আপাতত যতদিন না জল পৌঁছে ততদিন আমাদের এই ব্যাপারটা কন্টিনিউ থাকছে। সব জায়গায় কি খাবার পৌঁছানো হচ্ছে? আর আমরা আজকে যতগুলো পেরেছি কভার করেছি, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, কাল পরশু এখন টানা চলবে এটা। আমরা সেই প্রাইমারি নয় খেজুরি স্কুলে মিড ডে মিলে আইসিডি স্কুলে আছো? কতজন আছো? আছি প্রায় 60-70। জল, রুটি এসব কিছু দিয়েছে? জল দিয়েছে। সকালে কিছু টিফিন দিয়েছে? হ্যাঁ দিয়েছিল। কি দিয়েছে? কেক দিয়েছিল। কেক দিয়েছিল। দুপুরে কি খাওয়ার ব্যবস্থা করতেছে? হ্যাঁ করছে। তো এ গেল সার্বিকভাবে পশ্চিম মেদিনীপুরের ছবি। কিন্তু হাওড়া, হুগলি, আপনারা দেখেছেন গত কদিন ধরে হুগলির খানাকুল, আরামবাগ, পুরসুরায় কী অবস্থা, হাওড়ার উদয়নারায়ণপুরে কী অবস্থা, আজ কেমন আছে উদয়নারায়ণপুর, পুরসুরা, খানাকুল, দেখাবো। বিরতির পর সঙ্গে থাকুন।